আসসালামু আলাইকুম। আজ আমি আপনাদের সাথে ছোট বাচ্চাদের একটি প্যান্ট কাটিং ও সেলাই ভিডিও শেয়ার করব। তো ভিডিওটি আপনারা মনোযোগ দিয়ে দেখবেন। ১ম এ আমি ২ প্যাড কাপড় নিয়েছি। এখানে আমরা ২ প্যাড কাপড় নিয়ে নিলাম। তো এখন আমরা চওড়ার মাপটা নিব। আমাদের কাপড়ের চওড়া নিয়েছি আমরা ১৪.৫ ইঞ্চি। এখানে কম বেশি করে নেওয়া যাবে। কাপড়ের লম্বা নিয়েছি ১০.৫ ইঞ্চি। তো কাপড়টা আমরা এখন মাঝ বরাবর একটি ভাঁজ দিয়ে নেব। তো এটি আমরা ১ থেকে ১.৫ বছর বাচ্চারা পড়তে পারবে। তো এবং কাপড়ের খোলা সাইড থেকে এখন আমি ৬ ইঞ্চিতে একটি মার্ক করে দিয়েছি এবং নিচে আমরা হাই এর মাপ নিয়েছি ২ ইঞ্চি। তো এখানে আপনারা কম বেশি করেও নিতে পারেন। তো আমাদের ২ পার্ট কাটিং করা শেষ। এখন আমরা সেলাই করে নিব। তো এখন আমি সেলাই করে নিব। দেখুন যেখান থেকে আমরা ৬ ইঞ্চিতে দাগ দিয়েছি খোলা সাইডে, তো ওই সাইডটা আমরা ২ সাইডে আমরা একই নিয়মে সেলাই করে নেব। তো দেখুন আমার সেলাই করা শেষ। কোমল যেখান থেকে জয়েন দিয়েছি কাপড়টা, ওইখানে কাপড়টা মেলে ২ সুতা পরিমাণ কাপড় আমরা আগে সেলাই দিয়ে নেব। এটি সেলাই দেওয়ার কারণে আমাদের এলাস্টিক লাগাতে অনেক সুবিধা হবে। তো সেলাই দেওয়া শেষ। তো এখন আমি এলাস্টিক লাগানোর জন্য একটু ভাঁজ করে নিব। যতটুকু পরিমাণ আমরা এলাস্টিক নিব, তো ওই রকম একটি ভাঁজ দিয়ে উপর থেকে ২ সুতা পরিমাণ আবার একটি সেলাই দিয়ে নেব। সেলাই দেওয়ার কারণে আমাদের এলাস্টিক লাগানোর পর কাপড়টা অনেক সুন্দর দেখতে লাগবে। তো দেখুন সেলাই দেওয়া শেষ। এখন আমি এলাস্টিক মাপ দিয়ে নিচ্ছি। এখানে আমি এলাস্টিক নিয়েছি ১৪ ইঞ্চি। আপনারা এলাস্টিক একটু কম বেশি করেও নিতে পারেন। এটা আমি সেলাই করে নিয়েছি এবং আমরা এটি প্যান্টের সাথে এখন অ্যাটাচড করে নিব। তো আস্তে, আস্তে সেলাইটা দিয়ে নেব এবং যেন কাপড়টা বেশি লুজ না হয়। আর সেলাইটা যেন আমাদের এলাস্টিকের উপর না পড়ে সেদিকে খেয়াল রেখে আমরা আস্তে, আস্তে সেলাই দিয়ে নেব। কাপড়টা আমরা টেনে, টেনে এলাস্টিকটা বের করে নিব। বের করে নিয়ে এবার সেলাই দিতে হবে। তো দেখুন আমাদের সেলাই দেওয়া শেষ। হ্যাঁ, তো এখানে আমার ক্যামেরাটা অফ হয়ে গেছিল। তো এলাস্টিকের মাঝে আমি আরো একটা সেলাই দিয়ে নিছি। এখন আমি রানের অংশ সেলাই দেব। তো এখানে আমি আগে ২ সুতা পরিমাণ সেলাই দিয়ে নিয়েছিলাম। যেমনটা আমি কোমরের ওইখানে দিয়েছি। আর এখানে আমি এলাস্টিক নিয়েছি ১২ ইঞ্চি পরিমাণ। তো আপনারা এখানে একটু এলাস্টিক কম বেশি করে নিতে পারেন। তো আমি এলাস্টিকটা টেনে, টেনে এক সাইড সেলাই করে নিব। আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা বেল বাটনটি অন করে দিবেন। দেখতে, দেখতে আমার এক সাইড সেলাই করা শেষ। তো একই নিয়মে আমি আরেক সাইডও সেলাই করে নিয়েছি। এখন আমি নিচে হাইটা সেলাই করে নেব। তো আমাদের হাই সেলাই করাও শেষ। তো দেখুন আমাদের প্যান্টটা কত সুন্দর হয়েছে এবং আরো সুন্দর দেখানোর জন্য আমি মাঝে একটা ফুল দিয়ে নিয়েছি। তো আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।